হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি বড়াল পরিবারের স্বাগত জানাই। আমি কেমন আছেন বন্ধুরা? আমি তো খুবই ভালো আছি, আপনাদের ভালোবাসায় আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই যে দেখুন, আমি আজকে বৃষ্টি বৃষ্টি তো একটু, ওই জন্য ভাবলাম একটু মুখরোচক খাবার খাওয়া যাক। এই যে দেখুন, একটু পেঁয়াজ কেটে নিলাম, একটু রসুন দিয়ে পেঁয়াজি বানাবো। একটু মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছি। পেঁয়াজিটার মধ্যে আমি একটু লঙ্কাও দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে মুড়ির সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। আর এখানটা কিন্তু তেল অলরেডি গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো নুন দেবো। নুনটা একটু অল্প সামান্য দেবো, নুনটা কিন্তু বেশি দিলে পুরো নুন পুরো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, টেস্টি হবে না। আর দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো এই যে বেসন দিয়ে করবে। বেসনটা না খুবই সুন্দর এবং খুবই ভালো, একদম ঘরোয়া তৈরি বেসন। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিই। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর করে মেখে নিলাম। আপনারাও এরকম করে মেখে নেবেন। এবং তেল কিন্তু অলরেডি এখানে গরম হয়ে গেছে। আর যে কোনো কিছু ভাজার সময় না এই তেলটা কিন্তু এই পেঁয়াজি বা বড়া কি বলে চপ, এগুলো ভাজার সময় না তেলটা মানে হালকা গরম করে নেবেন। বেশি গরম করলে না যে কোনো ভাজা উপরের দিকটা বেশি ভাজা হয়, কিন্তু ভেতরের দিকটা কাঁচা থাকে। এবং আমি এই অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি, ছোট ছোট করব, কেননা তেল অল্পই আছে। এটাই ভাজা তেলেই ছিল আমার আগের অবশ্য, ওটাতেই আমি করলাম। চারটে করে হবে, আমার কড়াইটাও তো ছোট না, চারটে করে দেব, বেশি দেব না। সুন্দর করে এপিটুপিট করে ভেজে নেব। ছেড়ে দিলাম। এই যে দেখুন না বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেল আমার বড়া পেঁয়াজিটা। এগুলো একটু একটা করে তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝারিয়ে উঠাতে হবে, কিন্তু তেল থাকলে ভালো লাগবে না। এবং তেল যত কম পারেন খাবেন। তেল বেশি খাওয়া কিন্তু শরীরের পক্ষে হানিকারক হতে পারে, এটা কিন্তু আমরা সবাই জানি। জেনে থেকেও কিন্তু আমরা তেলটা, যারা আমরা রান্না করি, বিশেষ করে আমরা মহিলারা, তো ঘরের মানুষের কাছে কথা শুনি এই তেলের জন্য, সবাই এটা জানি। তারপরও কি কম বেশি করে দেওয়ার একটু চেষ্টা করব আমরা। এক এক করে উঠিয়ে নিচ্ছি। সব ভাজাগুলো হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। অনেক জায়গায় কিন্তু এটাকে পেঁয়াজি বলে, আমাদের বাঙালিদের মধ্যে তো পেঁয়াজি বলে, এবং অনেক জায়গায় এটা পকোড়া বলে, কান্দা ভাজি বলে অনেকে। ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। উঠাতে পারছি না, আমার হাতাটাও খুব ছোট্ট পরিমাণে। এই যে দেখুন, তুলে নিলাম, আর একটা হয়ে গেছে। আর কি বলেন তো বন্ধুরা, আমরা কিন্তু বৃষ্টির সময় কিন্তু সবাই একটু মুখরোচক জিনিসগুলো খেতে পছন্দ করি খুবই, তাই না? মুখরোচক খাবারগুলো খেতে আমরা ভালোই বাসি, কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। এই যে দেখুন, সব উঠিয়ে নিলাম। কি সুন্দরভাবে ভাজা হয়ে গেল আমার পকোড়াগুলো। এবং এর পাশে আমি মুড়ি মেখে একদম পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দেইনি, কাঁচা লঙ্কাটা আমরা কামড়ে খাবো, ওই জন্য কুচিয়ে দেইনি। এবং পেঁয়াজ এবং সরষের তেল দিয়ে মেখে নিলাম। আর এই হচ্ছে আমার রেডি হয়ে গেল পকোড়া। দেখেন কত পাওয়ারফুল এবং কত সুন্দর হয়েছে পকোড়াটা। এগুলোই আমরা খাবো, কেননা বৃষ্টি খুব, চারিদিকে খুবই বৃষ্টি। জানো তো বন্ধুরা, আমরা কি বলতো, একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করলে খুবই ভালো লাগে, এবং শেয়ার করাটা উচিত, কারণ আমরা একই পরিবারের না। এই জন্যই বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসার শুভকামনা। সবাই পরিবারের সঙ্গে এনজয় করুন। এবং রাখছি, বাই বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।